ভারত এমন একটা দেশ যাহা নাই ওয়ার্ল্ডে তাহা আছে ভারত। ভারত এমন একটা দেশ যাহা নাই ওয়ার্ল্ডে তাহা আছে ভারত। সাধু সন্ন্যাসীর দেশ ভারত। আমরা ভারত ভূমিতে এসেছি বলে আমাদের জন্মটাকে ধন্য মনে করছি। এই ভারতের প্রতিচ্ছবিকে তুলে ধরার জন্য, ঐতিহাসিককে তোলার জন্য আমাদের মহাপুরুষগণ লীলা আস্বাদন করতে গিয়েছেন। আজকে একটি খেলা, ছোট্ট একটি খেলা আমি দেখাচ্ছি। উনি হচ্ছেন কানাই, ভূমিকা নিচ্ছেন। কানাই নয়, কারণ সে কানাই হতে পারে না, এটা অনুসরণ করছে। আর আমরা হচ্ছি বলাই। এখন প্রথমে জিজ্ঞাসা করি, আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন এখানে বসে আছেন, আপনারা কানাইয়ের পক্ষে খেলবেন না বলাইয়ের পক্ষে খেলবেন? বলুন, কার পক্ষে? কানাই। তো এই নীলা কানাই আর বলাইয়ের ভূমিকা আছে আমি। আপনারা কি মনে করেন উনি আমাকে হারাতে পারবেন? দেখা যাক। আচ্ছা, দিকেইলাই আমার এলাকার মা বোন তারারে, আপনারা তো খেলবা খানাইর সঙ্গে। কিতা গো, আপনারা কার সঙ্গে? আমার বন্ধুরে দিকে বলাই। বাহ, আপনারা খানাই আর আমরা অধিগত্যে সবাই বলাই। আপনারা বেলা করে জানবা যে বেশি লাফালাফি করে এ কিন্তু আরে কিচ্ছুর লোকে কিচ্ছুর লোক নেই, উবা উবা ভাব। কেদা কই দরিল তামনি নাচিতে কেদা গো দরিলাই তেতলা ফালাবি করুন। বলো রাম দাসে বলে দেখিয়া বলাই, আয় বলো রাম দাসে বলে দেখিয়া বলাই, বলো রাম দাসে বলে দেখিয়া বলাই, আয় বলো রাম দাসে বলে দেখিয়া বলাই। আপনারা যারা খানাইয়ের সঙ্গে খেলছিলা, সাউন্ডটা একটু ঠিক করে দে রে। আপনারা খানাই সেফটা হয়ে গেছেন। এখন আসি আমরা মূল কথায়। ভগবানকে কেউ হারাতে পারে না। যারা ভগবানের সঙ্গে খেলছেন আপনারা ভাগ্যবান। যে কথাটা তোলার জন্য আমি এখানে এই খেলাটা করছি, এটা কোনো আমরা অন্যভাবে করিনি, মহাজন পথ সিদ্ধান্তের উপরে করেছি। খেলায় কেন কানাই হারলেন এই কথাটা যদি প্রতি মানুষের ঘরে যদি নিয়ে যেতে পারে, তাহলে মনে করব তার কীর্তন শোনা সার্থক হয়ে গেল। কেন কানু হারলেন? অর্থাৎ কোন পরিবার কোন পরিবারে গিয়ে দেখবেন
ছোট ভাই যদি চাকরি করে বড় ভাই রিক্সা চালায় মাতকা না কথাটা মন দিয়ে শুনুকা কথাটা শুনেন আমি একটু পরে যাই আর গিয়া কানাই কেন হারলেন ছোট ভাই যদি চাকরি করে বড় ভাই রিক্সা চালায় অনেকে দেখবেন ঘরে গিয়ে বড় ভাইকে দাদা বলে ডাকে না থাকা হয়েছে গিয়েছে বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে ভগবান বললেন যাও ঘরে ফিরে যাও সেখানে গিয়ে আপন ভাইকে হৃদয়ে আপন করে তুলে নাও তারপর ঘরের মধ্যেই তুমি গোবিন্দকে লাভ করতে পারবে এক বাড়ির মধ্যে উঠানের মধ্যে দেওয়াল এক ভাইকে ভালোবাসে না আবার যায় সে বৃন্দাবনে আপনারা জেনে রাখবেন হরি কীর্তন দিতে হলে আর বৃন্দাবনে যেতে হলে আপনার পাশের বাড়ি কারো যদি আপনার দুঃখ থাকে কষ্ট থাকে যেদিন গিয়ে আপনি তার পায়ে ধরে আমন্ত্রণ করবেন সেই দিন আপনি হরিনাম মহাযজ্ঞ দান করতে পারবেন কারণ পাশের বাড়ি কারো প্রতি যদি দুঃখ থাকে মহাপ্রভু আপনার কিনা নয় আপনার বাড়িতে আসবেন আমার টাকার অহংকারে মহাপ্রভু আসবেন মহাপ্রভুর নাম হচ্ছে দীনদয়াল আজকে এই বাড়ি আমার শ্যামল ভাই বিমল ভাই আরেকটা ভাই তারা গলে বস্ত্র কেন আমরা ভিখারি আমাদের কিছু নাই আমার বাড়িতে গিয়ে আমার গলে জড়িয়ে ধরে ক্রন্দন করে বিমল আমাকে আমন্ত্রণ করেছে দাদা তুমি আমাদের গ্রামের ছেলে আমি যদি তোমাকে না ভালোবাসি আমার বাড়িতে তো মহাপ্রভু আসবেন না প্রেমানন্দে নিতাই গৌর হরি বল ছোট ভাই আজকে ভগবান হারলেন কেন বড় ভাই হারলেন বড় ভাইকে ছোট ভাই হেরে গেলেন বড় ভাইকে মর্যাদা দেওয়ার জন্য আজকে কানুকে বলে আদর করে ডাকছে হজিবর কানাই রে হরে তুমি বিনে আমার আপন কে ভগাই ও জীবন কানাহি রে ওগো তুমি বিনে আমার আপন কে হো নাই হরে তুমি বিনে হয় আমার আপন কে হো হকে হো নাই রে হরে তুমি বিনে আপন কে হো না ওগো তুমি বিনা ওই আমার আপন কেহ কেহ নাহি রে তুমি বিনে আপন আপন কেহ নাই জন্মে জন্মে আমার দাদা হইও অঘ জন্মে জন্মে দাদা হইও ওরে কানাই বলাই জন্মে জন্মে আমার দাদা হইও ও তুমি জন্মে জন্মে দাদা হইও ওরে
ভগবান হইয়া আমার কুলে বসাইয়া তাই গৌর হরি 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 বল হরি বল হরি 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 বল হরি বল আলি হরি ভগ সংসারা আহা ভগনা করে জন্মে জন্মে আমার ভাই হইয়া জন্মে জন্মে কানাই রে কানাই ওরে তুমি বিনে আমার আপন কে নাই জীবন কানাই রে কানাই তুমি বিনে আর তোমার কেহ নাই কানাই রে তুমি ও জীবন কানাই রে তুমি বিনে আর তো কেহ নাই বাইয়ে জানে বাইয়ে রে বাইয়ে রে বেদন ওগো ভাইয়া জানে বাইরে ভাইয়া রে বেদন হানিবে কে পুত্রের বেদন যেজন করবে এ দরিয়াছে হরে জানে আহা পুত্রের বেদন যেজন করবে দরিয়াতে সবাই রে আমার মায়ে যার হরি পুত্রের বেদন করবে হে দরিয়াছে ভগবান জানে আহা পুত্রের বেদন যেজন করবে ধরিয়াছে মাবিনে বান্ধব আর কে নাই ভগবান আর কে সবাই রে বিশ্বব্রহ্ম ব্রহ্মাণ্ড মাঝে আমার মাবিনে বান্ধব আর কে ভগবান কানু হেরে গিয়েছে। কানু হারলেন কেন? কানু হারলেন বড় ভাইকে মর্যাদা দেওয়ার জন্য। কানু যেই মাত্র হেরেছে, এই জগতে যদি কেউ হারে, ছোট্ট শিশু যদি হারে, কার কথা মনে করে? তার মায়ের কথা মনে করছে, মনে মনে ডাকছে, মা মারছিও না, মারছিও না। সন্তান যখন বেতা পায়
তখন বিশ্বে কারো কথা মনে করে না, মনে করে তার মায়ের কথা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, আজকে আমার বিমল ভাই, শ্যামল ভাই, আমার আরেকটি ভাই, তার নামটা কি, বিকাশ ভাই, আজকে তাদের মা বাবা থাকতে যে কীর্তনটা দিচ্ছেন, এটাই বৃন্দাবন। একজন পুত্র পায় মাতা পিতা শুধু খাওয়াবে আর পড়াবে তার জন্য নয়। কিসের জন্য? কিসের জন্য পায়? নিদান কালে কৃষ্ণ 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 নাম শুনাই রে, ওখন নিধান কালে কৃষ্ণ, ও কৃষ্ণ নাম শুনাই রে, ও সে যে পুত্র নাই রে, সেদিন সেদিন বন্ধু হয় রে। কৃষ্ণ নাম শুনাই রে, ভগপুত্র পুত্র নয় সে, ভগবন্ধু আয় রে, অগনিধান কালে একজন পুত্র পায়, পিতামাতা বহু কষ্ট করে, শুধু খাওয়াবে আর পড়াবে তার জন্য নয়, যেন নিদান কালে হরিনাম শোনায় আর সেই পুত নামক নরক হইতে যেন উদ্ধার করে। আজকে পিতামাতা থাকতে যে সন্তান সেবা দেয় না, মৃত্যুর পরে যদি 6 মাস বগলে কুশাসন নিয়ে অভিশাপ ন করে, তার পিতামাতা কোনোদিন বৃন্দাবনে প্রবেশ করবে না। আমি দেখেছি আমাদের গ্রামের এই আমার বৌদি উনার শাশুড়িকে যে পচরা পায়খানা পরিষ্কার করেছে, এটা আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি। পিতামাতা থাকতেই দেখাচ্ছেন নববৃন্দাবন। আজকে গুরু কৃষ্ণ বৈষ্ণব তত্ত্ব একাধারে 3 তত্ত্ব, এই 3-এর পরিণতি হায় রে আমার গুরু মূরতি উপস্থিত। আর পিতামাতার শেষের দিনে যদি তারা কিছু না করে, তাতেও তাদের মাতা পিতা বৃন্দাবনে চলে যাবেন, কারণ সেই পুত্র জীবিত থাকতে পিতামাতাকে এই নববৃন্দাবন দর্শন করিয়ে দিয়েছেন। আজ কানু কাঁদছে আর